এদেশের মানুষ সর্বরকম অধিকার হারা হলো, মানবাধিকার বিপন্ন হলো, এদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার আর থাকলো না। আমরা সবাই গুম হলাম, আমাদেরকে খুন করা হলো, এদেশে একটা মৃত্যুগুলোতে পরিণত হলো। আমি সেই ইতিহাস বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকে আমরা ইতিহাসের দিকে তাকাবো না, আমরা তাকাবো সামনের দিকে, আমরা তাকাবো ভবিষ্যতের দিকে। আমরা কারো সমালোচনা করতে চাই না। আমরা চাইব এদেশের তরুণের ভাবনাকে ধারণ করে এদেশের তরুণদের জন্য শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তাদের স্বপ্নের বাস্তবায়ন করতে গেলে তাদের প্রত্যাশা অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী আমাদের সেই বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই। যদি সেই বাংলাদেশ গড়তে চাই তাহলে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেজন্য আমাদের অর্থনৈতিক অবকাঠামো, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করতে হবে। আমাদের সকল জনগণের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে। সকলকে আমরা সমানভাবে আমাদের সকল অধিকার ভোগ করতে দিতে হবে। এদেশের জনগণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী সবাই জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষা ভাষী নির্বিশেষে সমস্ত সংস্কৃতির মানুষ একটাই পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক।